ময়মনসিংহে বাসে আগুন, চালকের মৃত্যু। নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। বৃহস্পতিবারের আশঙ্কার কারণ নেই, সন্ত্রাসীদের ছাড় নয় হুঁশিয়ারি সরকারের। উপদেষ্টারা বিচ্ছিন্নভাবে অপ্রাসঙ্গিক কথা বলছেন, অভিযোগ বিএনপির। জুলাই সনদের বাইরে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত মানা হবে না, হুঁশিয়ারি নেতাদের। 5 দফা দাবিতে জামায়াত সহ 8 দলের সমাবেশ। জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোটের দাবি নেতাদের। তত্ত্বাবধায়ক নিয়ে আপিলের রায় 20 নভেম্বর। সংবিধানে অন্তর্ভুক্তের প্রত্যাশা আইনজীবীদের। এবার নয়, চতুর্দশ নির্বাচন থেকে কার্যকরের আশা অ্যাটর্নি জেনারেলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন চালক। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় সোমবার রাত 3:15টার দিকে আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায় এ সময় দগ্ধ হয়ে মারা গেছেন ঘুমন্ত চালক জুলহাস মিয়া। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। মা এবং ছেলে তারা বাস থেকে না বের হয়ে বাসে অবস্থান করতেছিল, যে ভোরের আলো ফুটলে তারা তাদের গ্রামের বাড়িতে চলে যাবে। 3:15টার সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারী 3 জন অজ্ঞাতনামার কথা আমরা শুনেছি, যে বাসের নিচের অংশে এবং সামনের অংশে ভিতরের অংশে দ্রুত আগুন দিয়ে চলে যায়। আমরা চেষ্টা করতেছি, এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি না, আমরা চেষ্টা করতেছি তাদেরকে আইডেন্টিফাই করার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচি ঘিরে শক্ত অবস্থানে আছে সরকার। সতর্কতা হিসেবে বাসে যাতে আগুন দিতে না পারে সেজন্য রাস্তার পাশে পেট্রোল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে বলে জানান তিনি। সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে সাথে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকবে, কোনো ধরনের সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না জানিয়ে সহজে তাদের জামিন না দেওয়ার অনুরোধ জানান উপদেষ্টা। বলেন, লকডাউন কর্মসূচি ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনাল, মেট্রো রেল ও রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী যেন প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে নির্দেশনা দেওয়া আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে, এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। কেপিআইগুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ের এইগুলি। নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। সেই লক্ষ্যে দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই সংসদ নির্বাচন, দেশি বিদেশি কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সকালে কুমিল্লার 14 গ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। প্রেস সচিব আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। নাশকতা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই, বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে, কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে, সেটা ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসব মুখর হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জুলাই জাতীয় সনদে থাকা বিষয়ের বাইরে সরকার নতুন কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তা রাজনৈতিক দলগুলো মানবে না। সেক্ষেত্রে সব দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর মোশাররফ হোসেন।
তিনি জানান, সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির সভায় জুলাই জাতীয় সনদের বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় 1 বছর ধরে আলোচনা হয়। তারপর কতগুলো বিষয়ে নোট অব ডিসেন্ট সহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই সনদ গত 17 অক্টোবর স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইনানুযায়ী তা বাস্তবায়নে সবাই অঙ্গীকারাবদ্ধ হয়। তবে এখন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণার বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তকর। সরকারি সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় রাষ্ট্রসহ সকল পক্ষ। 20 নভেম্বর এই বিষয়ে রায়ের তারিখ দিয়েছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ। রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা আইনজীবীদের। অ্যাটর্নি জেনারেল বলছেন, ত্রয়োদশ নয় পরবর্তী নির্বাচন থেকে এ ব্যবস্থা কার্যকর হবে। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে 2011 সালে সংবিধানে 15 সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর আগে সে সময়ের প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। আপিল বিভাগের সেই রায় পুনর্বিবেচনা চেয়ে 2024 অক্টোবরে 5টি আবেদন করা হয়। শুনানি শেষে আপিলের অনুমতি পায় আবেদনকারীরা। এই আপিলের উপর আবেদনকারী এবং রাষ্ট্রপক্ষ 10 দিন শুনানি করে। উভয় পক্ষের শুনানি শেষে রায়ের তারিখ দিয়েছে আপিল বিভাগ। সুযোগ না আমি বলবো না, প্রয়োজন নাই। সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি উপসংহারে উপনীত হয়েছেন। তো সেই ক্ষেত্রে মাহমুদুল ইসলাম সাহেব তার সাংবিধানিক আইনের যে বই লিখেছেন সেখানে সুস্পষ্টভাবে বলেছেন কোন কোন ক্ষেত্রে জাজমেন্টকে সুপ্রিম কোর্ট প্রসপেক্টিভ ইফেক্ট দিতে পারেন বা কোর্ট প্রসপেক্টিভ ইফেক্ট দিতে পারেন। সেই জায়গাটা খুব অ্যানালজি দেওয়া আছে যে সার্কামস্টেন্সের সাথে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার সেই দ্বন্দ্ব নিরসন এবং পরিহার করার জন্য ক্লিয়ার গাইডলাইন ওখানে দেওয়া আছে। এখন আদালত সাবমিশনগুলো কিভাবে নিয়ে ওনারা কিভাবে দেবেন এটা ওনাদের ব্যাপার। গণতন্ত্রকে সুসংহত করা, ভোটের অধিকার পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেও মনে করেন আপিলে অংশ নেয়া আইনজীবীরা। আগামী 20 নভেম্বর এই মামলার রায় প্রদান করবেন আমাদের মাননীয় আপিল বিভাগ। এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে সারা জাতির উদ্দেশ্যে বলেছিলাম, খায়রুল হকের এই জাজমেন্টের পরে আজ থেকে দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হবে এবং কাটাকাটি, মারামারি এবং গুম খুন ইত্যাদি শুরু হবে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন তাই হয়েছে। আদালতকে বোঝানোর চেষ্টা করেছি তিনি একজন বিচারপতি হিসেবে তিনি বিশ্লেষণ করবেন আইনগতভাবে সেটি বৈধ হয়েছে কিনা। এই বৈধ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ করতে গিয়ে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনৈতিক কিছু বিষয় সামনে এনেছেন যেটি বিচারক এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যায় না। সে কারণে এই রায়টি আমরা পূর্ণাঙ্গভাবে বাতিল চেয়েছি। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রায়ে গাইডলাইন চেয়েছেন বদিল আলম মজুমদারের আইনজীবী। সাংবিধানিকভাবে যে অবস্থায় আছি তাতে করে এটাকে এখনই কার্যকর করা সম্ভব নয়।
যদিও রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে ফিরে আসে, তারপরেও এখনই ওই পদ্ধতিতে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয় এবং আইনগতভাবেও এটা সম্ভব নয়। আদালত এই বিষয়টা পর্যবেক্ষণ দিয়ে পরিষ্কার করে দিতে পারেন, না হলে দেখা যাবে আদালতের রায়ের বিভিন্ন রকম ব্যাখ্যা হচ্ছে, যার ফলে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। আইনজীবীরা বলেন, বাংলাদেশের পরিস্থিতিতে রাজনৈতিক সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তার প্রমাণ বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনগুলো। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন হত্যার ঘটনায় খুনিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। খতিয়ে দেখছে খুনের নেপথ্যে আন্ডারওয়ার্ল্ড কানেকশন রয়েছে কিনা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ সিদ্দিকী মনে করেন, নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করতে এসব হত্যাকাণ্ডের মাধ্যমে সুযোগ নিতে পারে একটি মহল। তবে মনোবল ভেঙে পড়ায় 13 নভেম্বর কিছু করতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন জিয়া খান। সোমবার বেলা আনুমানিক 11টা পুরান ঢাকায় দুই যুবক প্রকাশ্যে গুলি করে হত্যা করে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। এরপর নিরাপদে ঘটনাস্থল থেকে চলে যায় ঘাতকরা। মামুন খুনের 24 ঘন্টা পার হলেও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। মামুনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, 5 আগস্টের পর জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের নির্দেশে খুন করা হয় মামুনকে। পুলিশ বলছে, খুনের ঘটনায় আন্ডারওয়ার্ল্ড কানেকশন খতিয়ে দেখছেন তারা। এখন মূল ফোকাস হচ্ছে যারা ঘটনার সাথে জড়িত ছিল, বিশেষ করে তাদেরকে শনাক্ত করা এবং তাদেরকে গ্রেফতার করলে তাদের জিজ্ঞাসাবাদে আমরা হয়তো প্রকৃত তথ্য পাব। পরিবেশ অস্থিতিশীল করতে এসব খুন খারাপের সুযোগ নিতে পারে একটি মহল। সামনে ইলেকশনকে কেন্দ্র করে নানান স্টেক হোল্ডার নানানভাবে চেষ্টা করবে যে ইলেকশনকে কিভাবে প্রোক্রাস্টিনেট করা যায়। এখানে নির্বাচন কেন্দ্রিক যে কমপ্লেক্সিটি তৈরি হয়েছে এবং নির্বাচনকে প্রোক্রাস্টিনেট কিভাবে করা যায় তাদের উপরও দায় বর্তাবে, সরকারের উপরও দায় বর্তাবে এবং মিডিয়ার উপরও দায় বর্তাবে। এদিকে কয়েকদিন ধরে ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 13 নভেম্বর লকডাউন ঘোষণা করেছে। কর্মসূচির আগে রাজধানী জুড়ে ককটেল ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী মনে করেন, বড় কিছু করার সক্ষমতা নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। পরাস্ত শক্তি, তাদের যে নেতাকর্মীরা যারা আছেন তাদের মনোবল ওই লেভেলে নেই। আপনার মোটা দাগে বড় মাপের মানুষের যদি মানসিক শক্তি না থাকে তখন মাঠে শক্তি প্রদর্শনটা সম্ভব হয় না। এখন বিচ্ছিন্নভাবে হয়তো মিডিয়াতে নানানভাবে নানানজন কথা বলছে, কিংবা রাতের অন্ধকারে 10 জন 5 জন মিলে যেই ডেমনস্ট্রেশন দিচ্ছে, এই ডেমনস্ট্রেশনগুলোর মাধ্যমে যে বড় মাপের ডেমনস্ট্রেশন দিয়ে দিবে, এটা বাস্তবতা বিবর্জিত চিন্তা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধতার বিকল্প নেই, লকডাউন কর্মসূচির প্রশ্নের জবাবে বললেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নারায়ণগঞ্জে দলের অফিস উদ্বোধন করে তিনি কথা বলেন। সংস্কারের পক্ষের শক্তিগুলো এনসিপিতে যোগ দিতে চাইলে তাদের নিয়ে জোট গঠন করার আশ্বাস দেন হাসনাত আব্দুল্লাহ। অভিযোগ করেন, আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না, আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের উৎপাদন করেছে। তাই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের উপযোগিতা ফুরিয়ে গেছে। এনসিপি স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায়, প্রয়োজনে আমরা তাদেরকে নিয়ে সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে, সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় আর্মি সার্ভিস কোর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান
জেনারেল ওয়াকারুজ্জামান। খুলনার জাহানাবাদ সেনানিবাসের এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনীর প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। ময়মনসিংহ নেত্রকোনা লাইনে প্রায় ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গৌরীপুর রেল স্টেশনের নিকটে শম্ভুগঞ্জ এবং বিস্কার মাঝামাঝি জায়গায় সকাল 10টায় দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামানো হয়, তবে কেউ হতাহত হয়নি। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচলরত বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে উদ্ধারকারী দল ইঞ্জিন পরিবর্তন করে প্রায় ২ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ময়মনসিংহে বাসে আগুন, চালকের মৃত্যু। নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার আশঙ্কার কারণ নেই, সন্ত্রাসীদের ছাড় নয় হুঁশিয়ারি সরকারের। উপদেষ্টারা বিচ্ছিন্নভাবে অপ্রাসঙ্গিক কথা বলছেন, অভিযোগ বিএনপির। জুলাই সনদের বাইরে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত মানা হবে না, হুঁশিয়ারি নেতাদের। ৫ দফা দাবিতে জামায়াত সহ ৮ দলের সমাবেশ। জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোটের দাবি নেতাদের। তত্ত্বাবধায়ক নিয়ে আপিলের রায় ২০ নভেম্বর। সংবিধানে অন্তর্ভুক্তের প্রত্যাশা আইনজীবীদের। এবার নয়, চতুর্দশ নির্বাচন থেকে কার্যকরের আশা অ্যাটর্নি জেনারেলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। ৩টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।